আমার বিরুদ্ধে যে এটা অভিযোগ বা এটা ক্লেম করতে পারে, এটা করলে আরো সমাজের সবে জানতে হবে। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং মার্কেটের মালিক, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজ থেকে প্রায় মাসখানেক আগে, যখন মাসখানেক হয়েছে না এখনো, এখন যে আরএসডি এবং আরওডব্লিউ যে খালো দাগ দিয়ে তারা নাম্বারিং করছে, ওই সময় আমার কাছে মনে হইল যে এখন আসলে আর হইয়া থাকা উচিত নয়, সব একটু জানালে দরকার। সেই হিসাবে আমি গত সপ্তাহ 10 দিন আগে আমরা বণিক সমিতি চেম্বার জয়জন কার্যনির্বাহী কমিটির আস্থা এবং সিএনজি অটোরিক্সা ট্রাক মালিক সমিতি এবং লাইটের স্ট্যান্ড সবের লইয়া আমরা চেষ্টা একটা মত বিনিময় করিয়া বলে একটা বড় একটা আয়োজন করা যায় মানুষের জানা নিয়ে। অনেকে আসলে আমরা জানতাম না, একটা বিভ্রান্তি হয়ে যায়। আসলে কিতাব এই ফোর লাইনের যে বিষয়টা আইসে কি 1 বছর আগে বা 2 বছর হইব, আপনারা অনেকে জানেন, তখন লাল খালি দিয়ে একটা দাগ দিয়া তার নাম্বারিং করিয়া গেছে। এটা একটা প্রাইভেট কোম্পানি, বিসিএল কোম্পানির নাম। তো তারা তখন যখন করে, তখন তো আছে একটা রাজনৈতিক দল, তখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উচিত আছে এই ব্যবসায়ী সমাজকে লইয়া বইয়া বলে আপনারা কিলা বা মার্কেটের মালিক যারা যে আপনারা বিল্ডিংটা করে, তখন তো এই নকশাটা করছে রাজনৈতিক দলের সময়। তথাকথিত আমরা তখন জানতাম যে আওয়ামী লীগ সরকারের সময় এটা মিনিস্টার জেল আছে, আমরা নুরুল ইসলাম নাইক সাহেব তার নেতৃত্বে এটা আমরা একসময় বলছি 6 লাইন হইব সমনার হোসাইড থেকে, সেও কইরা তার বেতন থেকে 6 লাইন হইয়া যাইব। বিভিন্ন জন আমরা বিভিন্নভাবে শুনছি এটা। তো এখন যখন আইয়া তারা তামাবিল রোড করার পরে এখন আমরা সুতাকান্দি রোডে তারা অন্য একটা কোম্পানি করছে, নাম্বারিং করছে। এই নাম্বারিং করার পরবর্তীতে আমরা যখন বইয়া দেখলাম যে তারা লইয়া বলে আমরা এটা ডিসকাস করছি, আমরা যেমন মাহবুব আসলা বণিক সমিতি, আমরা চেম্বার, তখন তারা এবারে ম্যাপ সহ যে সার্ভেয়ার যে আছেন আপনার এই প্রজেক্ট নুরাল তাদের লইয়া আমরা বইয়া ম্যাপ সহকারে দেখলাম যে ঘটনাটা কি, আসলেও কিটা কত কোন দিক থেকে নিব না। আগে আসিল হয়তো এক সাইড, তখন গেছে 2 সাইড। আমার কিন্তু আমার পরিবারের 2 সাইডে দিয়েছে বিল্ডিং 6টা আর খালি জায়গা তো আরো বেশি তো সমস্যা আমার প্রতি হইব, আমার পরিবারের প্রতি। তো এটা তো আমি এটা আমি চাইলাম না। আমার মূল হইল কি আমার গোলাপগঞ্জের ব্যবসা, আমার বিল্ডিং বাংলে বিল্ডিং হতো আর একটা কর্ম সরকারের টাকা দিব, গভর্নমেন্ট থেকে যে একটা টাকা আইব ওটা পুরানি একটা ঘুরাইব, বাট ব্যবসাটা থাকতো গোলাপগঞ্জ। এত বছরে আইছে গোলাপগঞ্জ ব্যবসা, কিন্তু ফোর লাইনের কারণে যদি এখন দেখা যায় যে ফ্লাইওভার তোমাদের একটা পুরোটল বানায়, বাজারে যদি পুরোটলের মতো হয়ে যায়, আপনারা ভাঙ্গা নিয়ে ছোটটা থেকে যাইরা পুরোটলের ব্যবসা আপনারা দেখছেন। আর পুরোটলের তারা আপনারা খাসা ভাষায় বলেন পুরোটল, এখন আধুনিক আইছে ফ্লাইওভার। তো আমার বক্তব্য হইল এই যে মতামত আমার লাম্ব হয়ে যায়, যদিও কইতে মাহবুবে আমার যখন কইতো যে আপনার অভিযোগ আছে, জানলাম না খাইবার খারার অভিযোগ, আমার তো ক্ষতিগ্রস্ত, আমি তো ক্ষতিগ্রস্ত, আমার পরিবারের তো ক্ষতিগ্রস্ত, আমার উপরে যদি ক্ষতিগ্রস্ত আমি ওই যে আমি আমার জায়গা দিয়ে আগে বাদেও আমার গোলাপগঞ্জ ব্যবসাটা করতে, এটা আমার এবারে আমার অন্তঃস্থলের কথা কইলাম। এই যে আমার জায়গা পড়ে গেছে আর আমি ওই সাইড থেকে ওই সাইডে দিতে যাই, এটা একটা বিভ্রান্তিকর। দেবা যারা জানি না তারা জায়গা করছে, দেবা যারা কইরা না এমনি জায়গা না এমনি আন্দোলনে মাথা। তো কিন্তু যারা জায়গা আছে, মালিক আছে, যারা দোকান সামনে করছে, তারা কইতে আমার তারা কষ্টটা এই যত বহুত আছে তো সব এফেক্টেড হয়ে, কেউ হয়তো দোকান আছে, কেউ হয়তো জায়গার মালিক, কেউ হয়তো মার্কেটের মালিক, পাশাপাশি ব্যবসা করার যারা অনেকে আছে তারা তো ক্ষতিগ্রস্ত। প্রত্যেকে আমরা এই ক্ষতিগ্রস্ত হইব যদি আমরা ফ্লাইওভারের বিপক্ষে না থাকি। আমি তখন তারা বলছিলাম যে আপনারা যে দেখাই যায়, এই নকশাটা দেখাই যায়, এই নকশাটা
আগে আছে যে একরকম, এখন খেলে এগুলো চেঞ্জ হয়েছে। তো তারা দেখাইছে আপনার লাইনটা সোজা করতে গিয়া গ্যাস ফিল্ডে সম্ভবত তারা বলছেন যে গ্যাস ফিল্ডে একটা অভিযোগ দেওয়া হয়, গ্যাস ফিল্ড প্রাকৃতিক সম্পদ, কূপটা সরাতে দিত না, যে কারণে আমরা কূপরেও বাঁচাইতে গিয়া সোজা করা লাগছে। ও গিয়া আপনার দইলে গিয়া এ হয়তো আছে গেছে। তো এটা যারা আছেন আপনারা মতামত দিচ্ছেন, সামারি গাইছে মোটামুটি সবর লইয়ে দেখো, পরবর্তীতে তারা জানাইবা বা পরবর্তী স্টেপ কিটা খ্রিস্টানীয় তারা আছেন সবর মতামত দিচ্ছেন। আমরা পরবর্তীতে কিটা করব, জেলা প্রশাসক যদি আমরা একটা স্মারকলিপি দেই বা লিখিত আকারে, যেটাও আমার মনে হয় সময় নষ্ট না করিয়া যত তাড়াতাড়ি সম্ভব এটা আগে করা উচিত আছে। 1 বছর আগে যারা আছে তখন ওই ধরনের একটা পরিবেশ হইয়া কি করা দরকার এটা করছেন না। আমার একটা দায়িত্ব হিসাবে আমি মনে করছি, সেটা গিয়ে আপনারা সঙ্গে দেখানো আনার চেষ্টা করছি যে সম্মিলিতভাবে একটা মতামত দিলে কিতা ওই ভবিষ্যতে কিতা করতাম। আর না হইলে তো ফ্লাইওভার ওই আমি আপনার দ্বারা বলছি মাহুর আসলাম অনেক সমিতি আসলামে আপনারা মেকানিক নেই সে ফ্লাইওভার করতে পারতাম, আর ফ্লাইওভার করলে মেকানিক আমার ও ধরনের হইতো বক্তব্য। আমি আমার কথা আমি ব্যক্ত করবো তখন তারা কইছে যে আপনারা